ইলেকশনে এক মাস পরে তার বোধাদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই, ভোট কারচুপি হয়েছে। আজকে 2 বছর নিপুণ চালাইছে, আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি। তাহলে তো সে আরো বেশি টাকা দিছে, তাহলে সে জানলো কেমন যে টাকা দিয়ে ভোট কিনা যায়। গদি ছাড়া মানে কি তার সে জিরো হয়ে যাবে, সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে। কিন্তু এখন আমরা এটা মানবো না। এখন দীপজল ভাই থাকবে, মিশা সওদাগরই থাকবে। সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বোধাদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই, ভোট কারচুপি হয়েছে। তাহলে এক মাস আগে সে কি করছে, এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে, এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে। তো এটা কি মিথ্যা কথা বলছে? তার বুদ্ধিতে কি এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে? হ্যাঁ, সে এক মাস পরে আসছে, তার ইলেকশন ঠিক হয় নাই, সে এটার জন্য রিট করছে। তো এটা তো আমরা মানবো না। আমরা দীপজল ভাইকে চাই। আমাদের সমিতি যেভাবে চলবে, আজকে 2 বছর নিপুণ চালাইছে, আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি। সে প্রমিস করছিল 5টা 6টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য, জুনিয়র শিল্পীদের জন্য, তার একটিও সে বানায় নাই। সে একটা অভিযোগ এনেছে, টাকার অভিযোগ, যে শিল্পীদের সাধারণ শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করে। না, এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে, কারণ তাহলে সেই এইটা করছে, কারণ এটা আমরা তো পাইনি। দীপজল ভাই 1 মাস, রোজার 1 মাস প্রত্যেকটা শিল্পীকে, এখানে জুনিয়র সিনিয়র এবং রিক্সাওয়ালা কেউ বাদ ছিল না, সবাই এখানে ইফতারি করছে। যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই, গাড়ি ভাড়া নাই, তাদেরকে সে 200-500 টাকা দিছে, কিন্তু সেটা দীপজল ভাই দেয় নাই, লোকজনে দিছে। কিন্তু সেইটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে, তাহলে তো সে আরো বেশি টাকা দিছে। তাহলে সে জানলো কেমন যে টাকা দিয়ে ভোট কিনা যায়। আর এই যে ফুলের মালা গলায় দেওয়ার পরেও ওইটা আবার মাম রিড করা, একটা ফলাফল ওই যে বললাম তাকে বুদ্ধি দেওয়া হয়েছে, কারণ সেইটা তো ছাড়বে না। এই গদি ছাড়া মানে কি তার সে জিরো হয়ে যাবে, সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে। আর আমরাও এটা চাই না। আমরা চাই আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে, সুষ্ঠুভাবে পরিষ্কারভাবে। আমরা শিল্পী, সেও শিল্পী, আমরা সবাই এক, দিন শেষে আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না। এতে কি হচ্ছে, আমাদের ফিল্মের, আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে। রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট, ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে। এটা তো আমি শুনবো না, কারণ আমরা পর্দার ভিতরে থাকবো। আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি, তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে, আমাদের সম্বন্ধে কি হয়, কি ধারণা হয়, আমরা এটা চাই না। আমরা চাই আমার দীপজল ভাই আসছে 2 বছরের জন্য, সে 2 বছর থাকবে। 2 বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে। উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে, আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে। কিন্তু এখন আমরা এটা মানবো না। এখন দীপজল ভাই থাকবে, মিশা সওদাগরই থাকবে।